আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা আজকে একজন সাধারণ দর্শক, একজন সাধারণ মানুষের কাছ থেকে তার ক্যান্সার সম্পর্কিত তার যে জানার আগ্রহ বা জানার বিষয় সেটা আমরা জানবো এবং সে অনুযায়ী আমরা ক্যান্সারের সে অনুযায়ী আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। স্যার, ক্যান্সার কি? ক্যান্সার কি? ক্যান্সার হচ্ছে একটা রোগ, যে রোগটা নিরাময়যোগ্য এবং এটা একটা অসংক্রামক রোগ। তো এই রোগটার ধরন কি যদি বলেন, তাহলে এটা অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফসল। অর্থাৎ মনে করেন যে আপনার আমার শরীরে, যারা আমরা অ্যাডাল্ট হয়ে গেছি, আমাদের শরীরে কোষ বিভাজন বন্ধ হয়ে গেছে অধিকাংশই, কিছু কিছু জায়গায় বিভাজন হয়। অর্থাৎ বডির একটা কন্ট্রোলের মধ্যে আছে, কিন্তু বডির কোনো একটা জায়গায় যদি কোষগুলো অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হতে থাকে, তাহলে এটা আস্তে আস্তে বড় হয় এবং ওই জায়গাটাই এটার সাইজটা বাড়তে থাকে। এরপরে সেটা রক্ত এবং লসিকা গ্রন্থির মাধ্যমে আশেপাশের লিম্ফ নোড এবং অর্গানগুলোতে ছড়িয়ে যায়। এটাই আসলে ক্যান্সার এবং ক্যান্সারের ন্যাচারাল হিস্ট্রি। এটা কি প্রতিরোধযোগ্য? একটা দারুণ কথা বলেছেন, ক্যান্সার আসলে প্রতিরোধযোগ্য কিনা। ক্যান্সার অনেকাংশেই প্রতিরোধযোগ্য। এই জন্য আমি বলছি যে এখানে দুই ভাবে প্রিভেনশন করা যায়। কিছু কিছু ক্যান্সার, মনে করেন যে যেটা হেপাটোসেলুলার ক্যান্সার বা লিভার ক্যান্সার আমরা বলি, সেই লিভার ক্যান্সারের 80% হয়ে থাকে হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে। তো হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণ ঠেকানোর জন্য যেই ভ্যাকসিন আছে, তো সেই ভ্যাকসিন দিলে এটা মোস্ট অফ দ্য কেসে প্রতিরোধযোগ্য। আবার জরায়ু মুখ ক্যান্সার, যেটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে এটা কিন্তু অলমোস্ট 100% প্রতিরোধযোগ্য। তো আবার দেখা যাচ্ছে যে স্ক্রিনিং এর মাধ্যমে আমরা সেকেন্ডারি প্রিভেনশনও করে থাকি। অর্থাৎ দেখা যায় কারোর ক্ষেত্রে যদি প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন বা ক্যান্সার হওয়ার পূর্ববর্তী অবস্থায় আমরা ধরতে পারি, সেটা মনে করেন সার্ভাইকাল ক্যান্সার হোক বা কোলোরেক্টাল ক্যান্সার হোক, ব্রেস্ট ক্যান্সার হোক, যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে। তো অধিকাংশ ক্যান্সারের ক্ষেত্রেই আমরা প্রি ম্যালিগন্যান্ট বা ক্যান্সার পূর্ব অবস্থায় যদি আমরা শনাক্ত করতে পারি, তাহলে আমরা সেটা চিকিৎসা করতে পারি। অর্থাৎ এটা ক্যান্সার হওয়ার আগে আমরা প্রতিরোধ করতে পারি। এটা কি বংশগতভাবে? আচ্ছা, খুব সুন্দর একটা কথা বলেছেন, বংশগতভাবে ক্যান্সার ছড়ায় কিনা। ক্যান্সার কখনো সোয়াচে রোগ না, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। তো ক্যান্সার বংশগতভাবে বললে এটা একটা জেনেটিক মিউটেশনের মাধ্যমে অনিয়ন্ত্রিত কোষ বিভাজনটা শুরু হয়। তো জেনেটিক মিউটেশনের জন্য কিছু কিছু জেনেটিক পরিবর্তন হয়। তো দেখা যায় যে সব ধরনের ক্যান্সারে এটা হয় না। 100টা ক্যান্সার যদি আপনি নেন, সাপোজ ব্রেস্ট ক্যান্সার, তো 100টার মধ্যে 10 থেকে 15টা হয়তো তার জেনেটিক প্রিডিসপোজিশন থাকে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যারা আমরা এভারেজ রিস্কের পিপল, মানে নরমাল সাধারণ পিপল যারা আছি, তারাই কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে। কিন্তু যাদের পারিবারিক ইতিহাস রয়েছে বা যাদের সে জেনেটিক মিউটেশনটা রয়েছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই আক্রান্তের হারটা বেশি। তো ওভারঅল যদি চিন্তা করেন, আমরা আসলে সবার মধ্যেই আমাদের সেই রিস্কটা আছে। এই জন্য আমাদেরকে প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন বা ক্যান্সার পূর্ব অবস্থার প্রতি দৃষ্টিপাত করতে হবে এবং নিয়মিত স্ক্রিনিং এবং সেলফ কনসাসনেস এর মাধ্যমে ক্যান্সার প্রতিরোধ করতে হবে। এখন সব ধরনের ক্যান্সারই কি একদম নির্মূলভাবে প্রতিরোধ করা যায়? সব ধরনের ক্যান্সার আসলে প্রতিরোধ করা মুশকিল। কিছু কিছু ক্যান্সার আছে যেমন তাদের হচ্ছে লক্ষণ প্রকাশ পায় না। যেগুলো ক্যান্সারের লক্ষণ আসলে শুরুতেই প্রকাশ পায় না, সেগুলো আসলে একটা পর্যায়ে লেট অবস্থায় আসে, অর্থাৎ ক্যান্সার পূর্ববর্তী অবস্থায় আমরা খুব কম পাই। তো যেমন ধরেন যে যদি লাং ক্যান্সার হয়, লাং ক্যান্সার কিন্তু সাধারণ কাশি নিয়ে প্রেজেন্ট করে এবং আমরা যদি এক্সরে বা এক্সরে না, অনেকাংশে দেখা যায় আমরা সিটি স্ক্যান, যেটাকে বলে লো ডোজ সিটি স্ক্যান, এলডিসিটি, এটা সব জায়গায় হয় না। তো এইটার মাধ্যমেও আমরা কিন্তু প্রি ম্যালিগন্যান্ট অবস্থায় ধরতে পারি না। এটা হয়তো আমরা আর্লি অবস্থায় ধরতে পারি, আর্লি স্টেজে, যার কারণে হয়তো আমরা কিউরেটিভ ইন্টেন্টের চিকিৎসা দিতে পারি বা তার ভালো হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। কিন্তু এটা আসলে প্রতিরোধ করা যায় না, কিন্তু নিরাময় করা যায়। আচ্ছা, আবার আমরা যে শুনি যে বোন ক্যান্সার ছোট বাচ্চাদের বা বড় মানুষ কারোরই বাঁচানো সম্ভব না, বোন ক্যান্সার দ্রুত ছড়ায়,
আচ্ছা, বোন। বোন ক্যান্সার বলতে বোন তো অনেক ধরনের ক্যান্সার আছে, তো বাচ্চাদের যেটা মোস্ট অফ দা কেসেস হয় সেটা হচ্ছে আপনার অস্টিওসার্কোমা। জি। তো এই অস্টিওসার্কোমাটা একটি কিউরেবল ক্যান্সার, কিন্তু এটা দেখা যায় যে অনেক এটা খুব দ্রুত ফুসফুসের মধ্যে ছড়ানোর সম্ভাবনা থাকে। তো ফুসফুসের মধ্যে ছড়িয়ে গেলে এটা অনেক আপ স্টেজ হয়ে যায়, স্টেজ 4 হয়ে যায়, এবং সেক্ষেত্রে আসলে এটা একটু কঠিন হয়ে যায়। বাট এটা যদি লোকালাইজ থাকে এবং যথাসময়ে আমরা যদি চিকিৎসা গ্রহণ করতে পারি তাহলে এটাও নিরাময়যোগ্য। আরো অনেক ধন্যবাদ। আর হচ্ছে যে এখন তো ক্যান্সার সব এজের বাচ্চাদের বয়স্ক সবারই পাওয়া যাচ্ছে। এটা কি কোনো এজ রিলেটেড, যে এই এজে বেশি হয়, এই মহিলাদের বেশি হয় বা পুরুষদের বেশি হয়, এমন কোনো? হ্যাঁ, এরকম তো আছেই। মনে করেন যে ফিমেল যেই অর্গান গুলো আছে, যেমন মনে করেন যে ওভারিয়ান ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, ইউটেরাইন ক্যান্সার, এগুলো তো ফিমেলদেরই হবে। প্রোস্টেট ক্যান্সার তো মেলদেরই হবে, টেস্টিকুলার ক্যান্সার তো মেলদেরই হবে। তবে হচ্ছে ব্রেস্ট ক্যান্সার যেটা, এটা মোস্ট অফ দ্য কেসে দেখা যায় ফিমেলদের অ্যাক্টিভ ব্রেস্ট গ্ল্যান্ড থাকে, যার কারণে ফিমেলদের এটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সারটা অলমোস্ট যতগুলো হয় তার 98 to 9% এটা ফিমেলদেরই হয়ে থাকে। তবে মেলদেরও হয় না তা না, মেলদেরও 1 to 2% ক্ষেত্রে হতে পারে। তবে হচ্ছে আমরা যদি ওয়ার্ল্ডের স্ট্যাটিস্টিক্স যদি বলি, ক্যান্সার শনাক্তকরণের স্ট্যাটিস্টিক্স, তো 2020 সালের যে গ্লোবোক্যানের যে ডাটা, সে অনুযায়ী প্রায় 1,93,00,000 মানুষ যারা ক্যান্সারে আক্রান্ত হয়েছে, যার মধ্যে আপনার ফিমেল ছিল একটু কম, প্রায় 9 লক্ষের মতো, আর মেল ছিল 10 লক্ষের মতো আর কি। তো তাতে বোঝা যায় যে মেলদের মধ্যে একটু আক্রান্তের রেশিওটা একটু বেশি। যদিও এটা আসলে আমরা হয়তো পুরো ডাটাটা আসছে কিনা এটাতে সন্দেহ আছে, তবে মেল ফিমেল সবাই আসলে সমানভাবে আক্রান্ত হচ্ছে, আমরা বাস্তব জীবনে যেটা দেখতেছি আর কি। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক প্রশ্ন করলাম। ঠিক আছে।